হচ্ছে ডাল মে কুছ কালা হয় নিশ্চিতভাবে, কারণ বিরোধীদেরকে যেতে দিচ্ছে না কেন? বিরোধীরা গেলে তো সত্যটা উদ্ঘাটন হবে। এদিকে সন্দেশখালী কাণ্ডে এবার আসরে আইএসএফ। বসিরহাটে এসপি অফিস ঘেরাও অভিযান আইএসএফ এর। পুলিশ সুপারকে ডেপুটেশনও দেবেন। আর এই সমস্ত কিছু নিয়েই এই মুহূর্তে বসিরহাট এসপি অফিসের সামনে ঠিক কি পরিস্থিতি জানবো। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, দেখো শুভদীপ, বসিরহাট টাউন হল ময়দান, সেখান থেকে আইএসএফের মিছিল শুরু হয় এবং বসিরহাটের যে এসপি জেলা অফিস সেই অফিসের কাছে তারা মিছিল আসে। তবে আইএসএফের তরফে আগেভাগেই বলা হয় তারা শান্তিপূর্ণ মিছিল করে যাবেন, কোথাও কোনো রকম প্ররোচনায় তারা পা দেবেন না। কিন্তু তার আগেভাগেই কিন্তু পুলিশের কড়া ব্যারিকেড দিয়ে, অর্থাৎ পুলিশ কর্মীরা এখানে ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিলেন গোটা জায়গা। শুধু একটা না, পেছনে আরও একটা ব্যারিকেড রয়েছে এবং বিশাল পুলিশ ফোর্স। কারণ তুমি জানো যে এর আগে আমরা দেখেছি বিজেপির যে সভা মিছিল ছিল তাতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু বসিরহাট জেলা পুলিশের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়। আমি তোমাকে সামনে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন তরুণকে বলবো একবার ক্যামেরাটাকে ঘোরানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ এখানে আইএসএফ সমর্থকরা রয়েছেন, তারা এদিন মিছিল শুরু করেন। মূলত সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই তাদের এই মিছিল। এই মুহূর্তে আইএসএফ সমর্থকরা সেখানে রয়েছেন, তারা প্রতিবাদ করছেন। তবে আইএসএফের তরফে এদিন ডেপুটেশন দেওয়া হয় এবং সেখানে 8 দফা দাবি জানানো হয় পুলিশের কাছে এবং এই মুহূর্তে আইএসএফ সমর্থকদের বলা হচ্ছে রাস্তা থেকে সরে দাঁড়ানোর জন্য। আইএসএফের যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলবো। আজকে আপনারা পুলিশের কাছে গেছিলেন, ডেপুটেশন দিলেন, কি মূলত বললেন? মূলত বললাম যে অবিলম্বে সন্দেশখালী শান্তি ফেরাতে গেলে শেখ শাহজাহানকে অ্যারেস্ট করতে হবে এবং তার দুষ্কৃতীদের অ্যারেস্ট করতে হবে। 1 2 বললাম অবিলম্বে সন্দেশখালী যে অস্থিরতা তৈরি হয়েছে সেখানকার নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। শেখ শাহজাহানকে গ্রেপ্তারের কথা যখন বললেন পুলিশের তরফে কি বলা? পুলিশে বলছে আইনি জটিলতা আছে, এখানে সিট গঠন হচ্ছে এই জায়গায়। আসলে বিষয়টা আমরা পরিষ্কার যে শেখ শাহজাহান যতক্ষণ পর্যন্ত মমতা ব্যানার্জি সিগন্যাল না দিচ্ছে তার গ্রেপ্তার হবে না। সেই জন্যই আমরা এহনো কাণ্ড কারখানার জন্য মমতা ব্যানার্জি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি আজকে দাঁড়িয়ে দেখছেন। তাহলে এখন কি করবেন আপনারা? আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার রূপ দেবো আমরা এবং আদিবাসী ভাই বোনেরা চলো সন্দেশখালী। শেখ শাহজাহান যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আইএসএফ এর আন্দোলন চলবে। তবে এই মুহূর্তে তারা এখান থেকে সরে যাচ্ছেন কারণ তারা ডেপুটেশন পুলিশকে দিয়েছেন। মূলত তাদের যে দাবি 8 দফা দাবি, তার মধ্যে অন্যতম দাবি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। যতক্ষণ না শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আইএসএফ সমর্থকরা রাস্তায় থাকবেন, প্রতিবাদ করবেন। তবে এই মুহূর্তে বসিরহাট জেলার পুলিশ ফোর্স তারা কিন্তু এখানে অ্যালার্ট রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ একটা নয় দুটো ব্যারিকেড রয়েছে, পুলিশের ফোর্স রয়েছে। কারণ বিজেপির মিটিং মিছিলে বা যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য কিন্তু পুলিশের তরফে এই ধরনের পদক্ষেপ কিন্তু আজকে নেওয়া হয়েছিল বসিরহাট জেলা পুলিশের তরফে। শুভদীপ। আর আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি জানাচ্ছেন, কি বলছেন তিনি শোনাবো। মমতা ব্যানার্জি বা তার দল বলছে ওখানে নাটক হচ্ছে। যদি নাটক হচ্ছে না হচ্ছে কি হচ্ছে, আর ওখানকার যারা বসবাসকারী যারা আছেন, যারা অত্যাচারিত, যারা নির্যাতিতা, তাদের কথাটাই আমরা বিশ্বাস করে সেখানে যাওয়ার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। পুলিশ, রাজ্য সরকার পুলিশকে দিয়ে আমাদেরকে আটকাচ্ছে। কারণটা কি? নিশ্চিতভাবে বিরোধীরা গেলে হয়তো আরও কিছু ভয়ঙ্কর তথ্য জনমানুষে আসবে। আজকে তো বিরোধীদেরকে আটকাচ্ছে। আমার আমি আতঙ্কিত। আগামী দিনে হয়তো দেখবেন আপনাদের মতো যারা সাংবাদিক আছে সেখানে রেস্ট্রিকশন না করে দেয় যে সাংবাদিকরা ওখানে আর যেতে পারবে না। ব্যাপারটা হচ্ছে ডাল মে কুছ কালা হয় নিশ্চিতভাবে, কারণ বিরোধীদেরকে যেতে দিচ্ছে না কেন? বিরোধীরা গেলে তো সত্যটা উদ্ঘাটন হবে। তারপরেও বলবো, ওনারা যেটা অভিযোগ করছেন বিরোধীরা গেলে নাকি ওখানে উত্তপ্ত করাবে। যদি কোনো বিরোধী গিয়ে ওখানে উত্তপ্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিক না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।